বন্ধু, আমার ছাদ বাগানে আমি ঢ্যাঁড়স গাছের বাগান শুরু করেছি। দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স গাছ এই শুরু করেছি। তো বন্ধু, দেখতে পাচ্ছেন মাটি, টব। এই মাটিটা তৈরি করার আগে আমার যে পুরানো মাটি ছিল সেই মাটিগুলো ভেঙে নিয়ে একটু গোবর সার দিয়ে আর একটু ওই কম্পোস্ট সার সেইটা মিলিয়ে দিয়ে মাটি তৈরি করেছিলাম। আর সেখানে আমি এই ঢ্যাঁড়স গাছগুলো লাগিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢ্যাঁড়স গাছ হয়েছে। ওদিকেও ঢ্যাঁড়স গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধু, আপনারা যদি এইরকমভাবে ঢ্যাঁড়স গাছ করেন, আর ঢ্যাঁড়স গাছে এত বেশি ফলন হয়, যদি আপনার বাড়িতে 10টা ঢ্যাঁড়স গাছ থাকে, আপনি তাতে থেকে একদিন ছাড়া ছাড়া করে ঢ্যাঁড়স খাবেন, আপনার ঢ্যাঁড়স কোনো দিন শেষ হবে না। আর বন্ধু বান্ধবদেরও কিছু কিছু দিতেও পারবেন, তার কারণ প্রচুর পরিমাণে ফলন হয়। আর এর ফলন মান নেই। আর ঢ্যাঁড়স গাছ সাধারণত যেখানেই লাগিয়ে দেবেন হবে। আর যদি মাটি ভালো করে একটু আমার মতো করে যদি একটু যত্ন করে লাগান, তাহলে তো কোনো কথাই নেই। তাই সকল বন্ধুকে বলবো, বাড়ির চাহিদা পূরণের জন্যে এবং তরতাজা সবজি খেতে আপনারা ছাদের উপরে বা বাড়ির আশপাশে এই রকম একটা ঢ্যাঁড়স বাগান করুন। দেখবেন আপনার প্রচুর পরিমাণে ফল হবে, আর যদি বেশি লাগান তো বিক্রিও করতে পারবেন। তাই বন্ধু, সকলকে গাছ লাগানোর অনুরোধ করে এখানে শেষ করছি। ধন্যবাদ।